আজকে এখানে ছদ্মবেশে আশেপাশে বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তার পক্ষে তারা একটি দেন দরবার করে যে 30,000 টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা ইএলপিসিটা প্রদান করবে। তো অনেক বার্গেনিং করার পরে সেখানে 22,000 টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা 22,000 টাকা দিলে কাজটা করে দিব। এর ইতিপূর্বে তারা 17,000 টাকা প্রদান করেছিল এখানে, তারপরেও তারা কাজটি করেনি। বাকি 5,000 টাকা পরিশোধ না করলে কাজটি করবে না, এভাবে তাদেরকে জানানো হয়। আব্দুল হামিদ নামে একজন নৈশ প্রহরী এখানে একটি সরকারি প্রতিষ্ঠানের, তিনি তার অবসরজনিত কারণে একটি ইএলপিসি এখানে দিয়েছিল। তার অবসরকালীন যে ভাতাগুলো সেগুলো যাতে তিনি সঠিক সময় পান, কিন্তু 5/2/2025 তারিখে এখানে তিনি তার আবেদনটি জমা দেন, কিন্তু আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা হয়নি। বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে এবং 13 তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁদ টিম গঠন করি এবং ফাঁদ টিম গঠন করার পরে আমরা আজকে এখানে ছদ্মবেশে আশেপাশে বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি 5,000 টাকা আবেদনকারী যিনি 5,000 টাকা এখানে আজকে দিয়েছে, তারপরে আমাদেরকে একটি সিগন্যাল প্রদান করলে আমরা হানাতে এসে অডিটর এবং এখানে যে হিসাবরক্ষণ কর্মকর্তা আছে তাদের দুজনকেই গ্রেপ্তার করি। তো আমরা এখন একটি এফআইআর লঞ্চ করব দুদক সদর ঠাকুরগাঁয়ে। এরপরে আমরা তাদেরকে কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। টাকা